তাইওয়ান চীনের অবস্থানকে কেন্দ্র করে আবারও বৃদ্ধি পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। চীন যদি তাইওয়ানে হামলা চালায় তবে ব্রিটেন অস্ট্রেলিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে চীন, কিন্তু দ্বীপটি কার্যত স্বাধীন রাষ্ট্রের মতো পরিচালিত হচ্ছে এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে গভীর রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। বিশ্লেষকদের মতে বেইজিং তাইওয়ানের বিরুদ্ধে সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সহ পশ্চিমা শক্তিগুলো চীনে হামলা চালাবে, আর সেটি হতে পারে বিশ্বব্যাপী বড় সংঘাতের সূচনা। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অবস্থান করছে ব্রিটিশ রয়্যাল নেভির শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার HMS প্রিন্স অফ ওয়েলস। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে এই ভয়ঙ্কর যুদ্ধজাহাজটি। প্রেস ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, প্রয়োজনে আমরা যুদ্ধ করব, যেমন অতীতে করেছি। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সবসময় একই সঙ্গে লড়াই করেছে, এবারও করবে। আমরা একসঙ্গে অনুশীলন করি আর একসঙ্গে প্রস্তুতি নিলে প্রতিপক্ষকে ভালোভাবে প্রতিহত করা যায়। তবে হিলি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্য সবসময় শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেয়। আমরা শক্তির মাধ্যমেই শান্তি নিশ্চিত করি, আর আমাদের শক্তি আসে মিত্রদের থেকে। HMS প্রিন্স অফ ওয়েলস জাহাজটি ব্রিটিশ নৌবাহিনীর ফ্ল্যাগশিপ। অত্যাধুনিক প্রযুক্তি সজ্জিত এই 932 ফুট দৈর্ঘ্যের দানবীয় জাহাজে রয়েছে 36টি F-35B যুদ্ধবিমান ও 4টি মার্লিন হেলিকপ্টার, 70 মিটার প্রশস্ত ফ্লাইট ডেক, যা একসঙ্গে 3টি ফুটবল মাঠের সমান, এবং 45 দিনের খাদ্য সামগ্রী বহনের ক্ষমতা এটিকে করেছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধজাহাজ। প্রতিরক্ষামন্ত্রী হিলি ও পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার সঙ্গে 50 বছরের জন্য এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছেন। সিডনিতে অনুষ্ঠিত এক বৈঠকের পর তারা মেলবোর্নে গেছেন, যেখানে সাবমেরিন প্রকল্পে জড়িত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। 2021 সালে শুরু হওয়া AUKUS অংশীদারিত্ব যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির চুক্তি। অস্ট্রেলিয়া এই প্রথম নিজস্ব পারমাণবিক সাবমেরিন বহর পেতে যাচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। হিলি বলেন, AUKUS আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদারিত্ব। এটি কেবল বৈশ্বিক নিরাপত্তায় জোরদার করছে না, একই সঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও আনছে। এই ঐতিহাসিক চুক্তি প্রমাণ করে আগামী অর্ধশতক আমরা একসঙ্গেই প্রতিরক্ষা জোটে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। প্রশ্ন থেকেই যায়, চীন কি সত্যি তাইওয়ানে সামরিক অভিযান চালাবে, নাকি যুক্তরাজ্য ও তার মিত্রদের এই শক্তি প্রদর্শনে থেমে যাবে সম্ভাব্য তৃতীয় বিশ্ব?